বিসমিল্লাহির রহমানির রহিম। যুগ যুগ ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় বিয়া ছিল কি ছিল না? ছিল তো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় বিয়া ছিল। 6 বছর বয়স যখন হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সাথে বিবাহ বন্ধন হয়। কিন্তু 9 বছর কালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করে তিনি দাম্পত্য জীবন চূড়ান্তভাবে আরম্ভ করে সংসার করে 9 বছর কাল থেকে, কিন্তু 6 বছরই তার সাথে বিবাহবদ্ধ হয়েছিল। সম্মানিত দিনী ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ার চাইতে কি আপনার মেয়ে বা আপনার বিবি বা আপনার ভাস্তে, আপনার ছেলে, আপনার নাতিন, আপনার ভাস্তের বিয়া কি বেশি বড় হইল নাকি? এখন বিবাহতে কি কুসংস্কার? এক নম্বর কুসংস্কার, আপনি দাবি করছেন কোরআন আর হাদিস মানি, কিন্তু আপনার বাড়িতে বিয়ার গেট একটা সাজাইছেন। কি সাজাইছেন না নাই ভাই? হয়তো আপনার এখানে সাজান না, আমি বলছি তার মানে আপনি গেট একটা সাজাইছেন। কেন? গায়রে মাহরাম ওখানে বিন পুরুষ আসছে, যুবতী মেয়েকে দিয়ে আপনি গেটে বসিয়ে রাখছেন, যুবতী মেয়েকে দিয়ে গেটে বসিয়ে রাখছেন। অতএব আপনার দরকার ছিল লোক আসার সাথে সাথে মেহমানকে স্বাগতম, অজুর পানি দিয়ে পা পরিষ্কার করে তাকে বাড়িতে বিছনায় বসার দরকার ছিল। আপনি তাকে গেটে আটকিয়ে রাখলেন। কত সময়? 10-15 আধা মিনিট, আধা ঘন্টা সময় আটকিয়ে রাখলেন। মিথ্যা অভিনয় করাইলেন। কি করাইলেন? বিভিন্ন রকমের খানা পিনা দিয়ে তাকে স্বাগতম জানাইতেছেন, ওখানে বসে বসে ঠাট্টা করতেছেন। এখন পর্যন্ত কিন্তু স্বামী হয় নাই, উপযুক্ত মেয়ে সেখানে গেটে রেডি হয়ে আছে, তামসা করতেছে, মস্কারি করতেছে। বিন পুরুষ, বিন যুবতী মেয়ে, যুবক ছেলেরা ওখানে আছে, ঠাট্টা বিদ্রোহী মস্কারি করতেছে। ওখানে আপনি গেট সাজিয়ে আপনি বসিয়ে রাখছেন। এটা হারাম, এটা করা যাবে না। এই ধরনের গেটের ব্যবস্থা বিবাহতে করা যাবে না। আপনি দাবি করছেন কোরআন হাদিস মানি, আপনি কোরআন হাদিস মেনে আপনি চলতে হবে, নচেত আপনি বলতে হবে কোরআন হাদিস মানি না। আর যদি বলেন কোরআন হাদিস মানি, তাহলে গেটের ব্যবস্থা করতে পারেন না। কেন? জোরালোভাবে আমি আপনাকে বলতে পারি এই জন্যই, কারণ আপনি দাবি করছেন যে আমি আহলে হাদিস, আপনি দাবি করছেন আমি কোরআন আর হাদিস মানি। কোরআন আর হাদিস যদি মানেন, তাহলে আপনার বাড়িতে বিবাহতে গেট হয় কেমন করে? কেমন করে আপনার বাড়িতে গেট হয় বিবাহতে? কেমন করে গায়রে মাহরাম বিন পুরুষ আসছে, ওখানে যুবতী মেয়ে, যুবক ছেলেরা কেন বসে ওখানে বসে এই ধরনের মশকাল করছে, তামসা করছে? কোথায় পেয়েছেন এই বিধান? আপনি পাইলেন কোথায়? বিধানের তো একটা স্থান, জায়গা থাকতে হবে, নবীত্বে প্রমাণ থাকতে হবে, সাহাবী থেকে প্রমাণ থাকতে হবে, ইমামদের থেকে প্রমাণ থাকতে হবে। কোনো তো প্রমাণ নেই, আপনি করছেন কেন? এইটা আপনি ছাড়তে হবে। এটা একটা ভয়ানক কুসংস্কার। 2 নম্বর কুসংস্কার, এখন যদি আপনাকে বলি, আপনি বলবেন এটা নতুন কথা। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে নতুন, তবে কথাটা 1500 বছর আগেই সেটিং। বিবাহ পরিয়ে দিবে কে? ঘড়িটা আপনার পিছনে নাই তো, তাই সমস্যা, ঘড়ি দেখতে হয়, এটা একটা বেয়াদব। ওদিকে দেখা সমস্যা, ঘড়িটা এদিকে রাখতে হয়, এটা মাসালা। তো যাই হোক, দুঃখিত। তো আপনার বিবাহ পরিয়ে দিব কে? আমরা বিবাহ কাকে দিয়ে পড়াই? একটা মুন্সি দিয়ে পড়াই। কিন্তু সুন্নতি মতে যদি আপনি বিবাহ পড়ান, মেয়ের বাবা বিয়া পড়িয়ে দিবে। মেয়ের বাবা বিবাহ পড়িয়ে দিবে। এজেন্ট যদি আনতে হয়, মেয়ের বাবা এজেন্ট আনবে। মেয়ের বাবা জিজ্ঞাসা করতে পারে, মা তুমি কি অনুমতি দাও, তুমি কি রাজি আছো? মেয়ে যদি হেসে দেয়, বুঝতে হবে অনুমতি দিয়েছে। কিন্তু মেয়ে যদি কেঁদে ফেলে, বাবা একটু রিসার্চ করতে হবে, মেয়ে কেঁদে ফেললো কেন। মেয়ে যদি বিলম্ব করে, বাবাকে বলতে আমি রাজি আছি বলতে বিলম্ব করে, তাহলে বাবাকে বুঝতে হবে কিছু কারণ আছে, একটু বুঝতে হবে। মেয়ে যদি বলে হ্যাঁ আব্বা আমি রাজি আছি, তাহলে আব্বা এসে ছেলের সম্মুখে বসে সুন্নতি হিসাবে বিবাহ পড়িয়ে দিবে। অত টাকা মহারানা, অত টাকার মাধ্যমে, অত টাকা দিয়ে আমার মেয়ে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছে, তুমি ওনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে। তিনি বলতে পারে আমি গ্রহণ করলাম, অতএব বলতে পারে আলহামদুলিল্লাহ বা কাবিল তুহা। এটাই বিবাহ সুন্নাহ। কিন্তু আমরা কি করি? একজন আলেমকে আরও 3-4 জন সাথী দিয়ে মেয়ের কাছে পাঠিয়ে দেই। মেয়ের ওখানে এজেন্ট আনে, আরও 2-4 জন মহিলা গলায়, কাঁধে, ঘাড়ে, বিভিন্ন জায়গায়
একটু মস্কারি করি, একটু লাহে বিলম্ব করো, একটু বিলম্ব করো, লাহে, এত ফট করে বলবা না, একেবারেই কুসংস্কার। আল্লাহে আল্লাহর কসম করে বলেছি, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাদিসকে ধিক্কার দিচ্ছেন, আপনি অপমাননা করছেন। এইগুলো করতে নেই, ইসলামে এই ধরনের কোনো অনুমতি নেই। বিবাহ একেবারে সুন্নাহসম্মত হতে হবে। ওখানে এজেন্ট আনতে পাঠাইছেন, 3 জন আসছে, বলেন মুন্সি সাহেব সেই রকম মুন্সি, সুবিধাবাদ জিন্দাবাদ। মুন্সি সাহেব বলছে কি শুনলেন? এরকম শুনলাম। সত্যই শুনছেন? হ্যাঁ সত্যই শুনছি। আসার সাথে সাথে জিগায় কোথায় গেছিলেন? এজেন্ট আনতে। কি বললেন? এরকম। হাসাই শুনছেন? হ্যাঁ শুনছি। আরেকবার বলেন। বাপরে বাপ, শর্ত লাগিয়ে দিচ্ছে, 3বার বলেন, শর্ত লাগিয়ে দিচ্ছে। তো আয়সার চাইতে বেশি বড় আপনার মেয়ে? তো আয়সার তো 3বার শর্ত লাগাইল না, আপনার মেয়ের শর্ত লাগাই 3বার। কথা বুঝতে পারছেন? সম্মানিত দিনী ভাই, এইটা কুসংস্কার। এই কুসংস্কারটা আপনি একটু ঘুরিয়ে ফেলতে হবে। আপনার মেয়ে কলিজা নোংরানো, অনেক তিল করে কষ্ট করে আপনার মেয়েকে আপনি বড় দিগল করে আপনি বিবাহ দিবেন, আপনার মেয়েকে আপনি বিবাহ পড়িয়ে দিবেন, স্বামীর হাতে তো অর্পণ করে দিবেন, তুলে দিবেন, এটাই তো বিধান। কারণ মহব্বতটা তো আপনার, কলিজা ছিঁড়া মহব্বত তো আপনার, আমার না। ওই মুন্সি সাহেবের তো মহব্বত নাই। আপনার মহব্বত, আপনার মেয়ে আপনি একদম বিনয়ের সহিত ভালোবাসা দিয়ে ভালোভাবে সুন্নাহসম্মত হিসাবে আপনার মেয়ের বিয়া আপনিই ছেলের হাতে অর্পণ করে দিবেন, এটাই সুন্নাহ। তাহলে এই ছেলেকে মেয়ের ওখানে এজেন্ট আনতে গিয়ে এজেন্ট আনবেন, এটা এইভাবে ইসলামে কোনো অনুমতি নেই। 3 নম্বর আরেকটা ভুল। আচ্ছা, মেয়ের এজেন্ট আনতে গেলে আমরা ছেলেকে কলমা পড়াই না? নাই পড়াই না? চাচারা পড়াই না? 2-1 পড়াই। কেন পড়াই? ছেলে কি জানি ভুলচুল করছে। আচ্ছা, ভুল শুধু ছেলেই করে না মেয়েও করে? ভুল শুধু একজনেরই হয়? তো তাই যদি হতো তাহলে সবচেয়ে বেশি নারী কেন জাহান্নাম? আল্লাহ নবী কেন বললো শুধু নারী আর নারী জাহান্নামে? তাহলে ভুল তো শুধু পুরুষের হওয়া কথা ছিল, এখানে নারী কেন জাহান্নামে শুধু বেশিরভাগ? তার মানে এটাই বোঝা গেল নারী পুরুষ দুজনের ভুল করতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ যেহেতু আমরা বলতেই পারে। তো আপনি কলিমা পড়ে তওবা করে আপনি ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলেন, মেয়েকে কোনো জায়গায় কোনোদিন এজেন্ট আনতে গিয়ে কলিমা পড়াইছেন না? চাচা আপনাদেরকে বলছি, কোনো জায়গায় মেয়ের এজেন্ট আনতে যায় মেয়েকে কলিমা অথেব তওবা পড়াইছেন না? কে মেয়েকে পবিত্র করলেন না কেন? এই নাটক আপনি কোথায় পেলেন? ছেলেকে পরিষ্কার করলেন, মেয়ে সেই রাজেই থাকলো। কি জানি মেয়েটা ভালোভাবে ইসলাম গ্রহণ করেই নাই, তখনও শুধু নাম কি অস্তে ইসলাম গ্রহণ করছে, আসলে তো ইসলাম কাকে বলে তিনি বুঝেই নাই। তো আপনি ছেলেকে কলমা পড়াইলেন, তওবা পড়াইলেন, মেয়েকে আপনি কিচ্ছু বললেন না। ইসলাম এরকম একপক্ষিয়া দলিল ইসলামে দেয় নাই যে একজনকে বলবা আরেকজনকে ছেড়ে দিবা, এরকম ইসলাম না। ইসলামটা পরিপূর্ণ। ছেলের জন্য যা আদেশ মেয়ের জন্য তাই আছে। ছেলে ভুল করলে যেরকম সংশোধনী হতে হবে, মেয়ে ভুল করলে তেরকমই সংশোধনী হতে হবে। কেমন? তাহলে শুধু ছেলেকে কলিমা আর তওবা পড়াবেন আর মেয়েকে পড়াবেন না, এটা একটা কুসংস্কার। কলিমার সাথে বিয়ার কোনো সম্পর্ক নাই। আপনার কাছে নতুন লাগবে, আরে বাপরে কলিমা তো বিরাট বড় একটা বস্তু, কলিমার সাথে সম্পর্ক নাই মানে? হ্যাঁ অবশ্যই, কলিমার সাথে বিয়ার কোনো সম্পর্ক নেই। বিয়ার সম্পর্ক উভয় দুই গায়ের জন রাজি থাকা, ছেলে মেয়ে রাজি থাকা, এটা বিয়ার শর্ত। আর একটা বস্তু জোরালোভাবে লাগানো আছে যেটা ফরজ, মহারানা। 4 নম্বর পয়েন্ট, মহারানায় আপনি ভুল করছেন। মহারানায় আপনি কি ভুল করছেন? 50,000 টাকা বাকি নগদ, 2 লাখ বাকি। তবে হ্যাঁ, বাকির দলিল আছে, বাকিরও একটা দলিল আছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কি কিচ্ছু নেই? যে আমার একটা লোহার আংটি আছে। অথব আরও কোনো সাহাবাকে বলছে তোমার কি কোনো কিছু নেই? যে আমার কিচ্ছু নেই, আমার আংটিও নেই। তুমি কি কোরআনের আয়াত জানো? জি আমি কোরআনের আয়াত জানি। তুমি বাড়িতে যে 1টা বা 2টা কোরআনের আয়াত শিখিয়ে দিয়ে তুমি মহারানা পুরা করে নিও। তার মানে বোঝা গেল এই দলিল থেকে যে বাকি আছে, তুমি বাকিটা এমন বাকি করবেন না যে বাকিটা জীবনেও মহারানা সে আদায় করতে পারে না। আপনি 50,000 নগদ করলেন, 2 লাখ বাকি রাখলেন, তার তো বাড়ি বস্তুই নাই। একটা ঘর আছে কোনো রকম, সে 2 লাখ টাকা দিবে কোথায় থেকে? আছে পৃথিবীতে এমন কোনো আলেম মায়ের বেটা
যে মহারানা না দিলে সে জান্নাতে যেতে পারবে? আছে পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা আলেম যে মহারানা না দিয়ে কিয়ামতের দিন সে আগ বাড়তে পারবে? আছে এমন কোনো পৃথিবীতে আলেম যে মহারানা আদায় না দিয়ে সে আগ বাড়তে পারবে? 1 ইঞ্চি আগ বাড়তে পারবে না, একেবারে কাট আউট। তার মহারানা আদায় দিয়েই তার সারতে হবে। তো আপনি এমন মহারানা করলেন, ছেলের ঘরই নাই, কোনো রকম দিন আনে দিন খায়, আপনি 2 লাখ বাকি রাখলেন, কি ভাই সেই 2 লাখই সে দিতে পারবে? তো আসুন তাহলে সুন্নতি মহারানা করেন। আপনি সুন্নতি মহারানা করেন, যে মহারানাটা ওই ছেলে উপযুক্ত দিতে পারবে। তাকে কেন ভাই বিপদে ফেলান? তাকে বিপদও ফেলবেন না, কম মহারানা দিয়ে সুন্নাহ হিসাবে তাকে দাম্পত্য জীবন শুরু করতে দেন। আপনারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে। অনেকেই জানে না, এখানে আরেকটা কুসংস্কার ঢুকে আছে। কি? দাদি দাদারা শিখিয়ে দেয় বা সাথী সঙ্গীরা শিখিয়ে দেয়, একটা মিষ্টি খোঁজা নিয়ে যাবা বাড়িতে, বাসরাত্রে একটা মিষ্টি খোঁজা নিয়ে যাবা, মিষ্টি খোঁজা খাওয়াই তুমি তাকে মাপ চেয়ে নেবা, তোমার মহারানা আদায় হয়ে যাবে। আচ্ছা ভাই, নতুন বউ সে কি আপনি 50 লক্ষ টাকা মহারানা দিলেই বা 2 টাকা মহারানা বাকি থাকলেই সে কি এই বিয়ার দিন বলবে যে তোমাকে মাপ দেওয়া হবে না? সে তো অনায়াসে আপনাকে মাপ দিবে। কেমন? আপনি তো বিপদে ভালে মাপ নিলেন তার কাছ থেকে, চাপে ভালে মাপ নিলেন, কারণ সে তো মাপ এমনি আপনাকে দিবে। কিন্তু ছলনা, আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে, হে পৃথিবীর মানব জাতি, তোমাদের চাইতে অনেক 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 বেশি চক্রান্ত আমি জানি, আমি চক্রান্তশীল। আমার চক্রান্তর সম্মুখে তোমার চক্রান্ত তো মূল্যহীন, একদম শক্তি নেই। তো আপনি তো এটা চক্রান্ত করলেন, একটা চকলেট দিয়ে, একটা খজা দিয়ে, একটা গোল্লা দিয়ে আর একটু মাপ চাইয়ে নিলেন। আপনি তো বান্দার হক বাতিল করলেন, আপনার তো পরিবারের হক এটা। কি ভাই, আছে না নাই? অসংখ্য মানুষ আছে এখন পর্যন্ত মহারানা ক্লিয়ার দিতে পারে নাই। কি করবেন? কিয়ামতের দিন তো দাগ লাগিয়ে দিবে, সিগন্যাল মেরে দিবে, রেড। কি করবেন? সারতে তো পারবেন না। বাকি তো বাবাই 2 লাখ রাখছে, সমাজের নেতাই তো 2 লাখ জোর করে বস না, 2 লাখ বসাও। কিসের আবার কি? নেতাই বসাইছে, নেতার কথা না মানলেও হয় না। নেতার যে অবস্থা কি হবে, খেতা হারাবে কিয়ামতের মাঠে, যে জবাব দিতে পারবে না, নেতাই তো এটা চিন্তা করে নাই। নেতাই কিন্তু এটা ভাবে নাই যে কিয়ামতের মাঠে যে আমারই দৌড় পারতে হবে, আমি তো রাস্তা পাবো না, চোখে শুধু সৌরার ফুল দেখব। নেতা তো এটা ভাবে নাই। নেতা দুনিয়ার কথা চিন্তা করছে, আমাকে নেতা বলবে তো, তাই আমি একটু নেতাগিরি করলাম। সম্মানিত শুধুই কিয়ামতের মাঠে আপনার এই বাহাদুরির কোনো দাম থাকবে না, অনুপরিমাণ দাম আল্লাহর সম্মুখে আপনি পাবেন না। এই নেতার কোনো মূল্য নাই, মূল্যহীন। সম্মানিত দিনী ভাই, সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করি, উপযুক্ত ছেলেপেলে আছে বিয়া করাইতে হবে, উপযুক্ত মেয়ে আছে বিয়া দিতে হবে। সবাইকে সুন্নাহসম্মত হিসাবে যেন বিবাহ হয়, বিবাহতে যেন এই কুসংস্কারগুলো দূর হয়, এটা আপনার একটু নেতা অতএব সমাজের উত্তম মাধ্যম যারা আছেন তারা একটু চেষ্টা করেন। এটা আমার কাছ থেকে আমি জোরালো দাবি আপনাদের কাছে। আপনাদের মাধ্যমেই এই সমাজের কুসংস্কারগুলো দূর করতে হবে, কেমন? আপনাদের মাঝখানেই দূর করতে হবে। আর আপনি যদি ভাবেন না যুগ যুগ ধরে করে আসলাম, ভাই আমি কমসে কম 80টির চাইতেও বেশি আয়াত আমি নোট করেছি এই 1 সপ্তাহ আগে। শুধু বাপদাদার কথা যে বলবে তারা, আল্লাহ জানে যে পৃথিবীর মানব জাতি বলবে আমার বাপদাদা করে আসছে, তাহলে তারা ভুল করছে। এই কথা শুধু আবু জেহেল বলে নাই, এই কথা শুধু ফিরাউন বলে নাই, এই কথা শুধু মুনাফিক বলে না, এই কথাই মানব জাতি মুসলিম উম্মার ভিতরে বলে বাপদাদা তাহলে ভুল করছে। এটা আল্লাহ জানতো 1500 বছর আগে, সেই জন্যই কোরআনে শত শত আয়াত আছে তারা বলবে যে বাপদাদা কি ভুল করছে। অবশ্যই বাপদাদা ভুল তো করতেই পারে। এখন বাপদাদাই ভুল করছে বিদায়ী কি আপনিও করবেন? এই হিসাবে আমি 80টির মতো আয়াত নোট করেছি যে বাপদাদার কথাই তারা বলবে, কিন্তু আল্লাহ এটা কাট আউট করছে, বাতিল করছে যে না, বাপদাদার কথা তোমরা বলতে পারবা না। কথা বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই? তাই অনুরোধ করি, বাপদাদায় কি করছে এটা দেখার বিষয় না, এখন আপনার সম্মুখে আলেম ওলামারা কি বলছে এটা আপনি রিসার্চ করেন। কোরআন সুন্নাহ আপনিও পড়তে পারেন, আপনি রিসার্চ করেন, আপনি দেখেন, সেই মতে আপনার মেয়েটার আপনি বিবাহ দেন। কারণ আপনার মেয়ে এত সুন্দর করে মোহাব্বত করে মা ফি করারিম মাকিম, এই সুরক্ষিত একটি জায়গায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে জন্ম দেওয়ার পর তিল 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 করে নিজে না খেয়ে খাওয়াইয়ে বড় করে তাকে বিয়া দিবেন। আপনি ভালো করে বিয়া দেন, তার জন্য দাম্পত্য জীবন সুখীময় হয়, তাই না? এটা চিন্তা করার দরকার।
তাহলে এখানে আপনার হুজুররা বলে রাগ করার কি কথা আছে? আপনার দেখতে হবে বিবাহটা কিভাবে সুন্নাহ হয়, সুন্নাহসম্মত হয়। আপনার দেখতে হবে বিবাহতে শিরক যেন জড়িত না হয়, আপনার দেখতে হবে বিবাহতে যেন কোনো বিদআত জড়িত না থাকে। হ্যাঁ, আর আমরা কি করি? ডেক, গান, বাজনা, বাদ্যযন্ত্র অনেক ব্যবস্থা করে ফেলি। বক্স না হলে বিবাহ হয় না নাকি? আপনার এখানে হয়তো না আছে না, আমি তো জানি না, এটা আমি বলছি আর কি। বক্স না হলে বিয়ে হয় না, গান বাজনা না হলে বিয়ে হয় না। তবে পারতেন একটা বস্তু জায়েজ আছে দুইটা জায়গায়, একটা ঈদ আর একটা বিবাহতে, যেটাকে দব বলা হয়। এক পাশে খোলা জামা আর এক পাশে চামড়া লাগানো থাকে। এটা ছোট ছোট ছেলেরা গীত গেয়ে থাকে, এখনও আরব মক্কা মদিনা এটা গেয়ে থাকে বিবাহাতে অথব ঈদের দিন সকালে। তো এই সুন্নাত নাই, আছে দব বাজানো যেটা, এটা এই সুন্নাত নাই। আপনি কি করছেন? বাড়িতে ডেক আনছেন, মাইকের ব্যবস্থা করছেন, বিভিন্ন রকম মিউজিকের ব্যবস্থা করছেন, মিউজিকের সাথে সাথে তাল মিলাচ্ছে যুবক মেয়েরা, যুবক ছেলেরা অভিনয় করছে। আপনি ধরতে পারেন না? আমরা ধরতে পারি ভালোই, আমরা ভালোই ধরতে পারি যে মিউজিকের সাথে মেয়েরা কিভাবে কি করছে। আমরা ধরতে পারি মিউজিকের সাথে ছেলেরা কি করতে চায়, কি বলতে চায়, চোখের ভাষা আমরা খুব ভালোই বুঝি। সম্মানিত দিনী ভাই, সেই জন্যই অনুরোধ করছি বিবাহতে এই ধরনের বস্তু আনবেন না, একেবারে আনবেন না। আপনার ছেলের বিয়া ভবিষ্যৎ যেন ভালো হয়, আপনার মেয়ের মেয়া ভবিষ্যৎ যেন ভালো হয়, দাম্পত্য জীবন দুজনের জন্য একদম পরিশুদ্ধ হয়, এটা আপনি একটু চিন্তাধারা করবেন। কেন? 2 দিন পরে তা না হলে আপনিই বলবেন, ইমাম সাহেব একটু, শেখ আব্দুল সত্তর সাহেব তো আপনাদের ইমাম, আপনি বলবেন আব্দুল সত্তর সাহেব ছেলে তো কথা শোনে না, একটু দোয়া করুন। কথা শুনবে কেমন করে? আপনি তো বিবাহতেই চেষ্টা করে দিয়েছেন, আপনি বিবাহতেই শিরক ঢুকিয়ে দিয়েছেন, বিদআত ঢুকিয়ে দিয়েছেন, আপনার কথা শুনবে কি করে? সেই জন্যই আপনি একটু সতর্কতা অবলম্বন করুন, হন, আপনার জন্য ভালো হবে। আশা করি ইনশাল্লাহ। অনেক কিছু বলার আছে বিবাহ সম্পর্কে, শেষ করা যায় না, তো তাই কিছু থুলমূল বললাম। এরকম অনেক ধরনের কুসংস্কার বিবাহতে আছে, এই কুসংস্কারগুলো ছেড়ে দিতে হবে। আর মহারানা খুব হিসাবে করবেন, গেটের ব্যবস্থা করবেন না, ইষ্টি বাড়িতে আসবে, পানি দিবেন, একদম আদর যত্ন করে বাড়িতে প্রবেশ করবেন, তাদেরকে স্নেহ মহব্বতের সহিত তাদেরকে খানা পিনার আয়োজন করবেন। এটাই তো সুন্নাহ, আপনি বিরক্ত করবেন না। বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিবাহ করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পাশে 2 জন মহিলা, আরেক পাশে 2 জন, বা এক পাশে একজন আরেক পাশে একজন মহিলা, এরকম দোলনা খেলছে। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ডাকছে, আয়েশা। 2 নম্বর ডাকে আয়েশা দৌড়ে ঘরের ভিতরে আসছে, এসে দেখে আনসারে কিছু মহিলা বসে আছে, বসা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলল যে আমি আয়েশাকে সাজিয়ে দেব। সাথে কিছু আনসারি মহিলাও ছিল। সাজিয়ে গুজিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আয়েশাকে ঘরে নিয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিবাহ দিয়ে দিলেন। কই, মাঝখানে তো গেট নাই, মাঝখানে তো কোনো গেটের ব্যবস্থা নেই। আয়েশা ঢুকিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, গেটের ব্যবস্থা হলো না। আপনার বাড়িতে গেট, এই জন্যই বলছিলাম আপনার মেয়ে কি আয়েশার চাইতে বড়? সম্মানিত দিনী ভাই, এই ধরনের একাধিক দলিল আপনাকে দেওয়া যাবে, অগণন দলিল দেওয়া যাবে, কিন্তু সময় নেই। সেই জন্যই একটাতেই বুঝাইলাম যে আয়েশার যেভাবে বিবাহ হয়েছে এইভাবে আপনার মেয়েটাও আপনি বিয়া দেওয়ার চেষ্টা করুন। তার মানে বিয়ার মূল শর্ত হলো উভয় 2 গার্জিয়ান রাজি হওয়া, ছেলে মেয়ে রাজি হওয়া, মহারানা ঠিক মতে ধরা, এগুলো হলো বিয়ার শর্ত। এই আজে বাজে অনেক কিছু 7, 5, 12 লাগিয়ে আপনি বিয়ার শর্ত লাগাবেন, এইগুলো ঠিক না। কথা বুঝতে পারছেন? বিবাহতে তেলাই দেয়, মেয়েরা থাকলে খুব ভালো হইতো। আপনার এখানে হয়তো তেলাই নাই, বিয়ার একদিন আগে গোসল দেয়। আমি বলছিলাম আপনাদের এখানে একটা খুতবায়, বিবাহতে একদিন আগে গোসল দেওয়া হারাম, কুসংস্কার, একদম জঘন্য কুসংস্কার। এটা মুশরিকরা কইরা থাকে, বেদিন কইরা থাকে, নাস্তিকরা কইরা থাকে, ইহুদি মুশরিকানরা কইরা থাকে। বিবাহের একদিন আগে 2 দিন আগে গোসল দেওয়া। আপনার মেয়ে যেদিন বিবাহ ওই দিন গোসল দিবে, একাই গোসল দিবে, কোনো বাহিরা লোক ওই মেয়ের শরীরে হাত দিতে পারবে না। পারবে একজন নিজের মা, নিজের খালাম্মা যদি থাকে, তাহলে তার শরীরে কিছু সময় সাবান দিতে পারে। সম্মানিত দিনী ভাই, সেই জন্যই এটার থেকে সাবধান থাকতে হবে। আপনার মেয়ে
যদি আপনি বিবাহ দেন, বিন মেয়ে দিয়ে আপনি গোসল ধোয়াইবেন, 2 দিন আগে 1 তেলাই 2 তেলাই শুকনা তেলাই ভিজা তেলাই এরকম তেলাই দিবেন, এইগুলো ইসলামী অনুমতি নাই। তাহলে এই তেলাই থেকে আপনি একটু দূরে থাকতে হবে। আর দিনী ভাই আপনাদেরকে বলছি, যারা এখানে আছেন এই মেসেজটা আপনার বাড়িতেও দিবেন, দিনী বোনদেরকে দিবেন যে সাবধান, তুমি যে তোমার মেয়েকে বিবাহ দিবা, আমার মেয়েকে যদি বিবাহ দিবা, এই যখনই বিবাহের আলোচনা হবে তখনই আপনার এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, বিয়াই সাহেব আমরা কিন্তু তেলাই দিই না, আমরা কিন্তু তেলাই দিব না। তেলাই ওই দিনই বিবাহের দিন গোসল দিবে, মেয়ে গোসল দিবে, মেয়ে গোসল দিয়ে মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। দুলাবাইকে দিয়ে আপনি কুলি নিয়ে কুসংস্কার, দুলাবাইকে দিয়ে কুলি নিয়ে নেবেন মানে হারাম। দুলাবাইকে দিয়ে কুলে করে আপনি ঘরের ভিতরে প্রবেশ করাবেন, দুলাবাইয়ের সাথে মস্কারি, দুলাবাই কুলধারা, দুলাবাই বসে একসাথে ভাত খাবে মুরগের ঝোল দিয়ে, সম্পূর্ণটাই হারাম। হারাম, 1000 বার হারাম। পৃথিবীর কোনো মায়ের বেটা এমন কোনো আলেম জন্ম নেয় নাই যেগুলো তাকে জায়েজ দিবে, সম্পূর্ণটাই হারাম। সম্মানিত দিনী ভাই, এই ধরনের কাজ যদি আপনার বিবাহতে হয় তাহলে আজকের থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, হে প্রতিপালক এই ধরনের ভুল অনেক করেছিলাম, আজকের থেকে আর এই ভুল করব না, আজকের থেকে আমরা এই ভুল তওবা করলাম, এটা আপনি করতে হবে। যাই হোক, অনেক কথা বলার আছে, কোনো সময় যদি আল্লাহ আরও সময় দেয় আমি সময় নিব। আর এদিক সেদিক জল পানি, তাই আপনাদের একটু অসুবিধা, আমাদেরও অসুবিধা, তাই বেশি লম্বা করলেও সমস্যা। তো আজকের খুতবা এই পর্যন্ত সমাপ্ত করি। আশা করি যতটুকু কথা বললাম আপনাদের সম্মুখে এই কথাগুলো প্রত্যেকটা কথাই ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আর আপনি এটাকে আমলে পরিণত করবেন। যেটা খারাপ এটাকে বিসর্জন দিবেন, যেটা ভালো এটা আপনি আঁকড়ে ধরবেন। এটাই আশা রাখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখির হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রতিপালক, আমাদের ইহকাল পরকাল তুমি কল্যাণ দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রতিপালক, আমাদেরকে সঠিক পথে রাখো, আমরা যেন পথগ্রস্ত না হয়ে যাই, আমাদেরকে শুদ্ধ পথে সঠিক পথে রাখার তৌফিক সবাইকে তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, যারা কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে আছে, তারা যদি জীবন দশায় থাকা অবস্থায় বিভ্রান্তি ভুল করে থাকে, আল্লাহ তুমি সব কিছু জানো, অন্তর্জামিন, তাদেরকে তুমি দয়া মায়া করে তাদেরকে তুমি মার্জনা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমরা যারা বাড়িতে আছি, মসজিদে আসতে পারি নাই, অসংখ্য মানুষ বাইরে এদিক সেদিকে আছে, যদি তারা রোগগ্রান্ত অবস্থায় আছে, হে প্রতিপালক তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা বিপদে পড়ে আছে তাদেরকে তুমি বিপদ মুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত আছে, হে পৃথিবীর প্রতিপালক তুমি ঋণ মারার সুযোগ তাদেরকে করে দাও, তাদেরকে ঋণ মুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, আমার আহলে আওয়াল যারা কবরে চলে গেছে, আব্বা আম্মা কবরে চলে গেছে, দয়া করে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা যদি কোনো ভুল দুনিয়াতে করেছিল ভুলবশত, আল্লাহ যেন তাদের বিভ্রান্তি ভুলভ্রান্তি মার্জনা করে তাদেরকে জান্নাত নসিব করে, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলি, দেশকে ভালোবাসবেন, ধর্মকে মেনে চলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল